হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ আছি, মোটামুটি ভালোই। সুপর্ণা বিষয়ীর চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও স্টার্ট করছি। আজকে সকালবেলা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছিল সবার বলতে আমার আর আমার মায়ের। তো মা প্রথমে এখানে দেখো ভাত রান্না করে দিয়েছিল, 5টার সময় উঠেছিল। আর এখানে দেখো দুধও জাল দেওয়া হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি 5:30 দিয়ে উঠে, মানে ভোরবেলার কথা বলছি, এখানে আমি একটু পনির রান্না করব আমার জন্য। আর রান্না করব হচ্ছে আলু পটল দিয়ে একটু মাছের ঝোল। তো এখানে দেখো আলু পটল আমার কাটা হয়ে গেছে, তো ধুয়ে নিয়েছি ভালো করে, আর মা মশলাটা করে দিয়েছিল। তো আমি এখানে রান্না করছিলাম আলু পটল আর একটু মাছ দিয়ে, এটা ঝোল করব। আর তোমাদের দাদাভাই আজকে এখানটায় রয়েছে, মানে কালকে রাতে এসেছিল, তো আজকে এখান থেকে খেয়ে যাবে ডিউটিতে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করা আর কি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না হয়ে গেছে মোটামুটি। এবার নামাবো, মানে মাছ দিয়ে এবার নামিয়ে ফেলবো, একটু মানে ঝোল ঝোল রেখেছি আলু পটলের তরকারিটা। তো আজকে কিন্তু মানে এই রান্না, আর অন্য কিচ্ছু রান্না হবে না, তার কারণটা বলছি তোমাদেরকে। তো আমরা আজকে এক জায়গায় যাচ্ছি, আশা করি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কোথায় যাব। তোমরা আগের দিন আমার ব্লগে দেখেছো, তোমাদেরকে আমি বলেছিলাম যে 9 মাসের যে ইউএসজিটা করা হয় লাস্ট, তো সেটা কিন্তু আজকে আমার ডেট। তো আজকে আমাকে যেতে হবে, আর আমরা যাব হচ্ছে 9টার সময় ট্রেন আছে, 9টার ট্রেনে। আর তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে 7টার ট্রেনে। তো ওই কারণেই আর কি একটু ভোরবেলা 5টার দিকে মা উঠে গেছে, ভাত রান্না করেছিল, তোমরা দেখতেই পেলে। আর আমি তারপরে উঠে তরকারিটা করেছিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু এখন মানে খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে, এখন মোটামুটি 7টার মতন বাজে। আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছিলাম, আর আমার মা এদিকে দেখো আমার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিল। তো আজকে আর আমি ঘর ঝাড় দিইনি, মানে আমার ঘরটাও মাই ঝাড় দিয়ে দিয়েছে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তোমাদেরকে তো বললামই। আর মোটামুটি বাইরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, শুধু আমার ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল, ওটাই আর কি। আর তারপরে দেখো আমি যাচ্ছিলাম হচ্ছে স্নান করতে। তো স্নান কিন্তু আমার করা হয়ে গেছে, মোটামুটি 8টার মতন বাজে আর কি এখন। তো স্নান সেরে দেখো আমি কিন্তু ঘরে চলে এসেছি, আর চুলটা খুলে নিচ্ছি। চুলটা পুরোটা ভেজাইনি, আর আজকে মানে অনেকটাই মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। তো চুলটা ভেজালে আর শুকাবে না, আমি যেতে পারবো না তাহলে মানে ডাক্তার দেখাতে, ঠান্ডা লেগে যাবে। তো ঘরে এসে দেখো এখনও রেডি হইনি, ডাক্তার দেখাতে যাব, তো নাইটিটাই পরে রয়েছি দেখো। আর চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর তোমরা দেখেছো যে আমি যখন ডাক্তার দেখাতে যাই বা ইউএসজি করতে যাই, তোমাদের দাদাভাই কিন্তু সাথে যায়। তো আজকে তোমাদের দাদাভাইয়ের ডিউটি আছে, আজকে তো শনিবার, ওই কারণে আর কি। আর মানে রবিবার দিন আমরা যাই ডাক্তার দেখাতে, তো রবিবার দিন মানে রিপোর্টটা যদি দেরিতে দেয় তাহলে আমরা ডাক্তার দেখাতে পারবো না, ওই কারণে আর কি শনিবার দিন আজকে ইউএসজিটা করে নেবো। আর মানে আগামীকাল ভাবছি ডাক্তারটা দেখাবো, মানে তোমাদের দাদাভাইও যাবে বলছিল, তো ওই কারণে। আর দেখো আমার এখানে চুল টুল আঁচড়ানো হয়ে গেছে, মুখে একটু ক্রিম দিয়ে আমি আমার চুড়িদার বার করে নিচ্ছিলাম, আজকে একটু চুড়িদার পরেই যাব। আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডাই রয়েছে, তো ওগুলোই আর কি বের করে নিচ্ছিলাম। আর বের টের করে দেখো আমি এখানে কিন্তু খেতে বসে গেছি ঘরে। তো ওই দেখো আমি এখানে যা রান্না করেছিলাম আর কি, ওই পনির আর একটু মাছের ঝোল আলু পটল দিয়ে, তো ওটাই দিয়েই আজকে খাওয়া দাওয়া হয়েছে, মানে এই দুটোই রান্না হয়েছে। আর ওইদিকে তো দেখতেই পাচ্ছ সোফার ওপরে আমি চুড়িদার আর লেগিংস এগুলো বার করে রেখেছিলাম। তো আগে পরলাম না, আগে পরলে না খেতে বসতে অসুবিধা হবে লেগিংস পরে, ওই কারণে আর কি আগে নাইটিটা পরে আমি ভাতটা খেয়ে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করব। আর সব কাজ তো মোটামুটি হয়েই গেছে, তোমরা দেখেছো। আর এখন শুধু খাচ্ছি, আর খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব। তো বেশিক্ষণ একটা লাগবে না, এখন তো 8টার মতো বাজে, তো 9টার মধ্যে আমার আশা করি হয়ে যাবে। আর তারপরে দেখো খেয়ে উঠে 2 বোতল জল নিয়ে নিয়েছি। জলটা নিয়েই যাই সব সময়, মানে বাইরে বেরোলে সেটা কারণ বাইরের জলটা না আমি খেতে পারি না, ওই কারণে। আর এখানে দেখো ছোট ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম, আর টাকা টাকা সব কিছুই নিয়ে নিচ্ছিলাম, তোমাদের দাদাভাই দিয়ে গিয়েছিল। আর তারপরে দেখো এখানে মানে ডাক্তারের সব রিপোর্টসগুলোও আমি রেডি করে নিচ্ছিলাম। আর রেডি করে তারপরে দেখো আমি এখন নিজে এবার রেডি হয়ে নেব। রেডি হব বলতে সেরকম কিছুই না, জাস্ট মানে ড্রেসটা চেঞ্জ করব, আর রুমালটা নিয়েছি, এটাই আর কি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চেঞ্জ করা হয়ে গেছে, আর আজকে এই চুড়িদারটাই পরেছি, মানে অন্যরকম চুড়িদারগুলো তো হয়ই না, মানে সাইড কাটা যেগুলো, তো এই রাউন্ড যে গোল শেপের যে চুড়িদারগুলো, তো এগুলোই হচ্ছে এখন। তো ওইগুলোই মানে পরে নিয়েছি। আর এখানে সব কিছু আবার রেখে দিলাম এই এক জায়গায় করে,
রিপোর্টসগুলো, তারপরে জলটা একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে অনেকক্ষণ ঠান্ডা থাকবে। আর এমনিতেও আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই রয়েছে, অতটা গরম নেই, যেহেতু 2-4 দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের এই দিকটায়। তার আগে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, তোমরা তো দেখেছোই আমার ভিডিওতে, মানে বলছিলাম যে খুবই গরম পড়েছে। আর যাক 2-4 দিন ধরে বৃষ্টি হওয়াতে একটু ভালো লাগছে, আর যেতে অতটা অসুবিধাও হবে না। তারপর আমি এগুলো গুছিয়ে মোটামুটি তারপর টোটোকে ফোন করে দিয়েছিলাম, মানে টোটোতে যাব এখান থেকে স্টেশন পর্যন্ত। তারপর তো জানোই যে ট্রেনে করে যাই ডাক্তার দেখাতে। আর এখানে দেখো একটা স্টোলও নিয়েছিলাম। তো সব কিছু মোটামুটি রেডি, আর আমিও দেখো রেডি হয়ে গেছে। আর দেখো আমার কপালের মধ্যে আবার কি একটা হয়েছে, পিম্পল হয়েছে একটা। তো এই গরমের জন্য মানে এরকম হয়ে গেছিলো, তো ওটা এখনও কমেনি। আর কত কী যে সমস্যা হচ্ছে, মানে কি বলবো। তারপরে দেখো মানে কথা বলতে বলতে আমাদের কিন্তু টোটো চলে এসেছিলো। তো এখন মোটামুটি 9:45 মতন বাজে। তো যেতে হয়তো আমাদের 5 মিনিটের মতো লাগবে, আর 9টার সময় ট্রেন আছে। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর বলতে বলতে কিন্তু স্টেশনেও চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর মানে আর 5 থেকে 6 মিনিট বাদেই কিন্তু ট্রেন রয়েছে, আর খুব একটা আগে করে বেরোই না। তো টিকিট কাটা হয়ে গেছে আমাদের। তো এবার চলো যাওয়া যাক, আর ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, আশা করি অনেক ভালো লাগবে। তো বলতে বলতে কিন্তু চলে এসেছি। আর আজকে দেখো লেডিসেই উঠে পড়বো, মানে আমি আর মা রয়েছি, মা যেহেতু আমার সাথে যাচ্ছে ওই কারণে। তো তোমাদের দাদাভাই থাকলে অন্য জায়গায় উঠি। আর এখানে দেখো এই যে স্টেশনের এই গাছটা তোমাদেরকে আগেও একদিন দেখিয়েছিলাম, খুবই সুন্দর লাগে, আর বেশ সুন্দর সুন্দর ফুলও হয়। তবে আমাদের বাড়িতে এই গাছটা আছে, কিন্তু এত সুন্দর ফুল হয় না। তবে আমাদের বাড়ির গাছগুলো একটু ছোট বলে হয়তো, আর এই গাছটা না অনেকটা বড়, মানে খুবই সুন্দর লাগে এই জায়গাটা। আর বেশ ছায়াও রয়েছে, আর বেশ হাওয়াও দিচ্ছে আজকে সুন্দর, তো খুব সুন্দর বেশ। তারপরে কিন্তু দেখো আমাদের ট্রেন চলে আসলো, আর ট্রেনে আজকে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড, মানে আমি উঠতে পারছিলাম না এরকম অবস্থা। তারপরে যাক সিট পেয়ে গেছি। আর এই দেখো এখানে বলতে বলতে মোটামুটি সমুদ্রকর পর্যন্ত ছাড়িয়ে চলে এসেছি। আর এসে দেখো এখানটা ইউএসজি করানো হবে, তো যা যা মানে প্রসেসগুলো থাকে তো সেগুলো করিয়ে নিলাম। তো বিল টিল দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু। আর আমার পাশে যারা রয়েছে তাদেরও কিন্তু সবারই ইউএসজি করা হবে। যাক ইউএসজি করে 2 ঘন্টা বসেছিলাম, তো জানানো হলো যে রিপোর্টটা আজকে দিয়ে দেবে। তো রিপোর্ট দিয়ে একবারে ডাক্তারও দেখিয়ে এসেছি আমি আজকে, মানে কালকে আর যেতে হবে না, তাহলে যাক এইটা খুব সুবিধা হলো। ডাক্তার দেখিয়ে আমরা চলে এসেছি কালনা স্টেশনে, আর তারপরে ট্রেন ধরে বাড়িতে চলে এসেছি। আর আসার সময় কোনো ভিডিও করিনি, আর আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য কোনো ভিডিও করিনি, কিছু না। আর বাড়ি এসে দেখো স্নান করে নিয়েছি, স্নান করে একটুখানি শুয়েছিলাম, মানে 10-15 মিনিটের মতন। আর শরীরটা আমার আজকে এত পরিমাণে খারাপ হয়ে গেছে কি বলবো তোমাদের। আর তার সাথে কিন্তু মনটাও প্রচণ্ড পরিমাণে খারাপ আছে। তো ডাক্তারের ওখানটায় মানে কি হলো না হলো, ইউএসজি রিপোর্টে কি এসেছে বা ডাক্তারবাবু কি বলেছে সবটা কিন্তু বলবো, যার জন্য মানে মনটাও খুব একটা ভালো নেই বলতে পারো। তো অবশ্যই তোমাদেরকে নেক্সট ব্লগে জানাবো, সমস্ত কিছু শেয়ার করব। তো তারপর আমি বাড়িতে এসে স্নান করেছিলাম, স্নান করে একটু শুয়েছিলাম 10-15 মিনিটের মতন। আর তারপরে খেয়ে নিচ্ছিলাম একটুখানি শরবত। আর ভালো লাগছিল না আসলে, শরীরটাও মানে এত পরিমাণে উইক লাগছিল কি বলবো তোমাদেরকে। তো শরবতটা খেয়ে তারপরে কিছুক্ষণ পরে আমি ভাত খেয়েছিলাম, কারণ সেই যে যাওয়ার সময় খেয়ে গিয়েছিলাম, আর তার মধ্যে হয়তো ট্রেনে আসার সময় কিছু খেয়েছি, ভাতটা তো আর খাওয়া হয়নি, ওটাই আর কি। তো এসে খেয়েছিলাম। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো আমি খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম আর কি, মানে বাড়িতে এসে ওটার মানে কি ভিডিও করব, ভিডিও করিনি কিছুই। আর এখন আমি খাচ্ছি হচ্ছে লাড্ডু। তো লাড্ডু দুটো তোমার দাদাভাই এনে দিয়েছিল আগের দিন, আর ওখানে নিমকি ছিল, তো নিমকিটা মা এনে দিয়েছিল। তো ওই ঘরের মধ্যে বসে মানে হাঁটছিলাম আর খাচ্ছিলাম আর কি, তো এটাই। আর তারপরে মানে রাতের বেলা খাওয়া দাওয়া করেছিলাম আবার। তো খাওয়া দাওয়া করে কিন্তু আর বেশি রাত করিনি, শুয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা খুব আর বড় করছি না, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।